আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 8টা বাজে। আজ আমরা উত্তরাখণ্ড বেড়াতে যাব, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওই 5টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি জানো। অন্যান্য দিন এত সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু আজ বেড়াতে যাওয়ার নামে একদম ঝটপট উঠে সব কাজ সেরে নিয়েছি। 11টায় আমাদের ট্রেন, 10টার মধ্যে ব্রেকফাস্ট সেরে বাড়ি থেকে বেরোতে হবে। তাই পরোটা তরকারি দিয়ে একদম পেট ভরে ব্রেকফাস্ট করে কিচেনও পরিষ্কার করে নিয়েছি। ঘুরে এসে ঘর অগোছালো দেখতে না একদম ভালো লাগে না, তাই বেরোবার আগে যতটা পারি ঘর পরিষ্কার করেই বেরোই। আমাদের 2 রাত ট্রেনে কাটাতে হবে, তাই ট্রেনে টুকটাক খাবার জন্য সাথে কিছু খাবারও নিয়ে নিয়েছি। সেগুলোকে প্যাক করে এবার আমি তৈরি হতে যাব। টুকটাক একটু মুখ চালাবার জন্য নিয়েছি চিপস, বিস্কুট, কেক, একটু ফল, ছোলা ভাজা, বাদাম ভাজা, এইসবই আর। সেগুলোকে প্যাক করে এবার আমি তৈরি হতে যাব। এবার আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার জন্য অটো চলে আসবে। জামশেদপুর থেকে উত্তরাখণ্ড যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো ট্রেন নেই। এখান থেকে আমরা রাঁচি ইন্টারসিটি ধরে আগে হাওড়া যাব, তারপরে হাওড়া স্টেশন থেকে উত্তরাখণ্ডের জন্য বাগ এক্সপ্রেস ধরব। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা উত্তরাখণ্ডে কোন জায়গায় বেড়াতে যাচ্ছি। আমরা প্রথমে যাব নৈনিতালে, তারপর ওখান থেকে রানীক্ষেত, কৌসানি, চাকোরি, আড়মোড়া আর বিনসার এই জায়গাগুলোতেও যাব। সব মিলিয়ে আমাদের 10 দিনের ট্যুর। এটাই তো ঠিক আছে। হ্যাঁ, এবার অটোওয়ালাটাকে ডাকতে হবে, বুঝলে? ট্রেন দেখাচ্ছে, বেরিয়ে যাবো এরপরে। আজকাল কত সুবিধা হয়ে গেছে না। রেডি? কত লাগেজ করেছো? আমার তো বইতে আছে, তোমারও আছে। আমার আর কি আছে বলো? হ্যাঁ, ওটাই মনে হয়। যখন ওখানে গিয়ে বেরোবে না তখন বুঝবে কত। ঘর লক করে দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করলাম, সাথে তোমাদেরকেও নিলাম। চলো উত্তরাখণ্ডে আমার সাথে তোমরাও। উত্তরাখণ্ড যাওয়ার জন্য জামশেদপুর থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই তো, তাই আমাদেরকে বেশ অনেকটা সময় হাতে নিয়ে ঘর থেকে বেরোতে হয়েছে। এই যে রাঁচি ইন্টারসিটি ট্রেনটায় করে আমরা হাওড়া যাচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। উত্তরাখণ্ড যাওয়ার ট্রেন তো সেই রাত 9:45-এ। ততক্ষণ আমাদেরকে হাওড়া স্টেশনে বসে থাকতে হবে। উফ, প্রচণ্ড ভ্যাপসা গরম। দেখো একেবারে ঘেমে স্নান করে গেছি। ব্লগটা দেখতে থেকো। যতটা পারবো নৈনিতালের সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই নতুন ব্লগ পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আমরা পৌঁছে গেছি টাটানগর রেলওয়ে স্টেশনে। আমার বাড়ি থেকে রেলওয়ে স্টেশনে আসতে বেশি সময় লাগে না, ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। দেখি ট্রেন দিল কিনা। রাঁচি ইন্টারসিটি খুব লেট করে। ট্রেন রাইট টাইম দেখে ঘর থেকে বেরালাম, এখন আবার দেখছি 1 ঘন্টা ডিলে। তাই ওয়েটিং রুমে বসে ওয়েট করছি, গরমে কোথায় ঘুরবো। মনে হচ্ছে লাগেজটা একটু বেশিই হয়ে গেছে। দেবজিতে ক্যারি করতে অসুবিধা হচ্ছে। কতবার বললাম আমাকে একটু দাও, কিছুতেই দেবে না। এখানে গরম কিন্তু ওখানে তো ঠান্ডা, তাই কিছু ঠান্ডা জামা কাপড়ও নিতে হয়েছে। কি আর করা যাবে, কোথাও ঘুরতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে। দেখি ট্রেন প্ল্যাটফর্মে ওদিকটা হবে।
আমরা ট্রেনে চেপে গেছি, এদিকে ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। আশা করি রাইট টাইমেই পৌঁছে। আজ এখানে প্রচণ্ড গরম, একদম হাঁসফাঁস করা অবস্থা। ট্রেনে বসে একটু আরাম হলো। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে তো, এখন সবাই ঘুরতে যাচ্ছে, তাই ট্রেনে প্রচণ্ড ভিড়। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এর পরের ট্রেন তো সেই আমাদের রাত 9:45-এ। হাওড়া স্টেশনে এই লাগেজগুলো নিয়ে এদিক ওদিক কোথায় যাব, তাই যাচ্ছি ক্লোক রুমের লাগেজগুলো রাখ। নৈনিতাল যাওয়ার ট্রেন তো সেই রাত 9:45-এ। এখন হাতে আমাদের অনেকটাই সময় আছে। এতক্ষণ হাওড়া স্টেশনে বসে কি করব, তাই ভাবলাম একবার মেট্রোয় করে গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ঘুরে আসি। আর যেমন ভাবা তেমন কাজ, এখন আমরা মেট্রোর দিকে যাচ্ছি। পরবর্তী স্টেশন মহাকরণ, দরজা বাঁ দিকে খোলা হবে। পরবর্তী স্টেশন উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং মেট্রোয় করে গঙ্গার নিচ দিয়ে ঘুরে এলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। মেট্রো থেকে নেমে এখন আমরা চলে এসেছি নিউ মার্কেটে। চলো ঘুরে দেখি নিউ মার্কেটের ফুটের বাজার। এই হলো নিউ মার্কেটের ফেমাস স্ট্রিট ফুড। এখানে আজকে আমি নিয়েছি গন্ধরাজ চিকেন মোমো, আর দেবজিৎ নিয়েছে পাওভাজি। আরও অনেক রকমের খাবার আছে, চলো ঘুরে দেখি।
ফুটের এই বাজারটা ঘুরতে আমার খুব ভালো লাগে। কত রকমের জামা কাপড়, গয়নাগাটি, ব্যাগ, যাবতীয় জিনিসপত্র রয়েছে। এইসব ঘুরে দেখতে দেখতেই সময় পেরিয়ে যায়। তাছাড়া আমাদের জামশেদপুরের বাজারের তুলনায় এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। নিউ মার্কেটে ঘুরে গরমে পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন ওয়েটিং রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। এখন আমাদের ট্রেন আসতে অনেকটাই সময় আছে, প্রায় ঘন্টাখানেক মতন সময় আছে। ততক্ষণ এখানেই বসে থাকি। আর ওখান থেকে তো আমরা ডিনার করেই এসেছি, তাই আর চিন্তা নেই। নিউ মার্কেট থেকে আমরা ডিনার করে এসেছি, এখন আমরা ট্রেনে উঠে গেছি। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এবার আমরা ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।